हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের জন্য আলু স্কোয়াশ আর কড়াইশুঁটি তার সাথে ডালের বড়ি দিয়ে দারুণ স্বাদের একটি সবজি রেসিপি তৈরি করে দেখাবো। নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা স্কোয়াশ খেতে পছন্দ করে না তারা এইভাবে রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য সবজিগুলো আগে থেকে ধুয়ে কেটে রেখেছি। এখানে নিয়েছি আলুগুলোকে এভাবে একটু বড় করে কেটেছি, আর তার সাথে নিয়েছি স্কোয়াশগুলোকেও আলুর যেরকম করে কেটেছি সেভাবে একটু বড় করে কেটেছি। তারপর এর সাথে নিয়েছি কড়াইশুঁটি 1 কাপ পরিমাণ, আর নিয়েছি বড়ি প্রায় 10-12টার মতো। তো চলুন বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে বড়িগুলো ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে বড়িগুলো দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা বড়িগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে বড়িগুলোকে লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, বড়িগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তারপর সেম তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা চিড়ে, আর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, আর ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে আলু আর স্কোয়াশগুলো দিয়ে দিব। দেখুন আলু স্কোয়াশ দিয়ে দিয়েছি। এখন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আর স্কোয়াশটাকে একটু সময়ের জন্য কুক করে নেব। আমি ঢাকা দিয়ে কুক করব। দেখুন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলু আর স্কোয়াশটা অল্প সময়ের জন্য কুক করে নেব। তারপর কড়াইশুঁটিটা অ্যাড করব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য কুক করব। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আবার একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দেব কড়াইশুঁটিগুলো। কড়াইশুঁটিটা যেহেতু ফ্রেশ তার জন্য একটু কুক হতে সময় লাগবে, তাই আগে দিয়ে দিলাম। এখন আবারও ঢাকা দিয়ে কুক করব যতক্ষণ না সবজিগুলো ভালো করে গলে যাচ্ছে। তো বন্ধুরা প্রায় 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আবারও দেখে নিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু সুন্দর গলে গেছে। দেখুন আলুগুলো গলে গেছে এবং স্কোয়াশগুলো গলে গেছে। এখন না ঢেকে আলু আর স্কোয়াশটা সুন্দর লালচে করে ফ্রাই করে নেব, এভাবে অনবরত নেড়ে চেড়ে। তো দেখুন বন্ধুরা আলু আর স্কোয়াশটা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে সবজির সাথে কষিয়ে নেব। গুঁড়ো মশলাটা দেওয়ার পর কিন্তু অবশ্যই অল্প একটু জল দেবেন, তবেই সুন্দর সবজির গায়ে মশলাটা সুন্দর লেগে যাবে। তো দেখুন বন্ধুরা ভালো করে মশলাটা সবজির সাথে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব জল। জলের পরিমাণটা আপনারা নিজেরা একটু বুঝে দেবেন। সবজির ঝোলটা কতটা পাতলা বা কতটা ঘন রাখবেন সেই হিসেবে জলটা দিবেন। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটা বয়েল আসার অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা একটা বয়েল এসে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর কুক করে নেব যতক্ষণ না বড়িগুলো সুন্দর নরম হয়ে যাচ্ছে। আর ঝোলটা একটু ঘন করে নেব কুক করে। তো দেখুন বন্ধুরা ঝোলটা বেশ শুকিয়ে ঘন হয়ে গেছে আর বড়িগুলো সুন্দর নরম হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব 3টে কাঁচা লঙ্কা দুফালা করে। লঙ্কাটা চাইলে আপনারা আগেও অ্যাড করতে পারেন। আর অ্যাড করব নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে, প্রয়োজন অনুযায়ী নুনটা দিবেন। নুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর 1 থেকে 2 মিনিট সময় কুক করে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখানে আর কিছু অ্যাড করব না, কারণ এখানে বড়ি দেওয়া হয়েছে। বড়ির যে সুন্দর একটা ফ্লেভার আসে সেই ডালের বড়ির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, আর কিছু অ্যাড করার প্রয়োজন হয় না। সো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে সবজিটি। এখন আলাদা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। এই সবজিটি কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারেন। সবকিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আরও এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।